আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ওয়াজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিকুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইচটিএমএল এবং সিএসএস এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক আপ করতে হয়, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কোডে। গত পর্বে আমরা এই বিভিন্ন ট্যাগ সম্পর্কে, বিভিন্ন ট্যাগ ফরম্যাটিং সম্পর্কে দেখিয়েছিলাম। আজকের পর্বে লিংকের কাজটা কি এটা আগে আপনাদেরকে একটু বলে নেই। লিংকের কাজটা হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করা যায় এবং engineersvoice.com আমাদের এই যে এইটা হচ্ছে সাইটের হোম পেজ। সাইটের হোম পেজে আসার পর আমরা যদি অন্য কোনো একটা পেজে যেতে চাই, যেমন এখান থেকে আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে যেতে চাই, এই যে এখানে ক্লিক করলেই বিজ্ঞান ও প্রযুক্তির পেজটা ওপেন হয়ে যাচ্ছে এবং এই পেজে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড যে নিউজগুলি সেগুলিই দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে লিংকের কাজ। এই বিজ্ঞান ও প্রযুক্তির পিছনে একটা লিংক দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে এবং আমরা যদি একইভাবে আমরা google.com এখানে গেলাম। এখন এখানে আসার পর আমরা যে যদি জিমেইল চেক করতে চাই, জিমেইল এই যে লেখাটার উপরে ক্লিক করছি, তাহলে কিন্তু দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। google.com থেকে mail.google.com হয়ে গেল। এটাই হচ্ছে লিংকের কাজ, অর্থাৎ একটা সাইট থেকে আরেকটা সাইটে বা একটা সাইটের এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার যে সিস্টেম, এটাকে করা হয় লিংকের মাধ্যমে। বা একটা সাইটে যদি একাধিক পেজ থাকে তাহলে প্রথম পেজ থেকে পরের যে পেজগুলো অ্যাক্সেস করার সিস্টেম, এটাকে বলা হচ্ছে লিংক। তো আমরা কিভাবে সেটা করতে পারি আসুন দেখে নিই। প্রথমে যে কোনো লিংককে সচরাচর এ ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। এ ট্যাগ নিয়ে নিলাম, /a, এ ট্যাগ শুরু করলাম এবং এ ট্যাগ শেষ করলাম। তো আমরা কোন পেজে যেতে চাই, ধরা যাক আমরা আমাদের সাইট থেকে, অর্থাৎ এই যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই পেজটা থেকে আমরা যেতে চাই হচ্ছে google.com এ। তো যে কোনো একটা টেক্সট দিলাম, গুগল অথবা গো টু গুগল। এটা আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন, এখানে আপনি নিজের নামে ইউজ করতে পারেন, অর্থাৎ যেই টেক্সটের উপর ক্লিক করলে আপনি চান যে নতুন সাইটে যাবে, সেই লিঙ্কটা, সেই ওয়ার্ডটা এখানে আপনি ইউজ করবেন। এরপর লিঙ্কটা বসাবেন কোথায়, লিঙ্কটা বসাবেন প্রথম যে এটা শুরু হয়েছিল এরপর আপনি লিখবেন href। href কথাটার অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স। href কথাটার অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে, এই টেক্সটের উপর ক্লিক করলে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা হাইপার রেফারেন্সের ভিতরে লিখতে হবে। এখানে আপনি সাইটের নাম দিয়ে দেন http://google.com। কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এবার দেখি সাইটে আসি, রিফ্রেশ দিলাম একটা, এই যে গো টু গুগল লেখাটা কিন্তু হয়ে গেছে। এখানে যখন মাউস নিয়ে আসছি দেখেন হাতের মতো শো করছে, অর্থাৎ এটা একটা লিংক হয়ে গেছে। অটোমেটিক্যালি কিন্তু এটা নীল রং হয়ে গেছে এবং এটা আন্ডারলাইন করেছে, অর্থাৎ লিংক প্রকাশ করার জন্য যা যা কিছু দরকার সেটা কিন্তু এখানে হয়ে গেছে। এরপর এখানে যদি ক্লিক করি আপনারা দেখেন সাইট চেঞ্জ হয়ে গেল এবং গুগলে চলে গেল। এটাই ছিল কাজ। একইভাবে আমরা যদি এখানে অন্য কোনো সাইটের লিংক দিই, যেমন yahoo.com, কন্ট্রোল এস চেপে সেভ দিলাম, একটা রিফ্রেশ দিলাম, গো টু গুগলে ক্লিক করলাম, এটা কিন্তু এই যে www.yahoo.com চলে এসেছে। এটাই হচ্ছে মেইনলি লিংকের কাজ, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজের রিলেশন এবং একটা সাইট থেকে আরেকটা সাইটের রিলেশন, এটাই হচ্ছে মেইনলি লিংকের কাজ। তো লিংকের মধ্যে আরো কিছু ধরনের অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট কি জিনিস সেটা তো আপনাদেরকে বলা হয়নি। এই যে ট্যাগ এ, এটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগ রিলেটেড যে কথাগুলি, যেমন হাইপার রেফারেন্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ট্যাগ রিলেটেড বা ট্যাগকে আরো সুন্দরভাবে প্রকাশ করার জন্য যে জিনিসগুলি ইউজ করা হয় সেটাই হচ্ছে মেইনলি অ্যাট্রিবিউট। তো এই ট্যাগের আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন রিলেশন ইউজ করা যেতে পারে। রিলেশন দুই ধরনের হয়, ডু ফলো এবং নো ফলো। তো এটা সম্পর্কে আপনাদেরকে এখনই জানতে হবে না, এটা মেইনলি যারা এসইও কাজ করে তারা খুব ভালো মতো বুঝবে, এবং যারা এসইও কাজ করে তারাই এই কাজটা করে থাকে। এই কাজটা ওয়েব ডিজাইনার ডেভেলপারের জন্য না, কাজে এই পর্বে আমি এটা দেখাচ্ছি না রিলেশনের কাজ কি। আপনাদেরকে যে কাজটা সবচেয়ে বেশি দরকার হবে সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট
TARGET টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। টার্গেট যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নেন তাহলে কি হতে পারে দেখেন, রিফ্রেশ দিলাম,